ইসরায়েলের মধ্যাঞ্চলে দফায় দফায় ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব সহ মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বুধবার সকালে ইরান থেকে ছোড়া মিসাইলগুলো সরাসরি বেরি ব্রাকের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এতে প্রাথমিকভাবে ৩ জনের কথা বলা হলেও পরবর্তীতে ১৪ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আহতদের মধ্যে এক বালিকার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ২ জনের অবস্থা গুরুতর এবং বাকি ১১ জন সামান্য আহত হয়েছেন। ইরানের হামলায় বিকট বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হতাহতে যে সংখ্যা জানিয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বুধবার ভোরে তেহরান ছাড়াও আহবাজ, সিরাজ, ইস্পাহান, কারাজ এবং কেরমান শাহাতে এই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানে ভোরবেলার হামলা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে তেহরানের ক্যান্সারের ওষুধ তৈরির একটি কারখানা, ইস্পাহান ও বোরোজনের ২টি স্টিল কারখানা, বন্দর আব্বাসের একটি সমুদ্র বন্দর এবং পশ্চিম ইরানের একটি আবাসিক কমপ্লেক্সে হামলা। বেসামরিক স্থাপনায় এই ধরনের হামলাকে রেড লাইন বা চূড়ান্ত সীমা লঙ্ঘন হিসেবে দেখছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই পদক্ষেপকে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করে কঠোর পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।